90 থেকে 100 বছরের সিমেন্ট কোম্পানি বলছে আমি 80 বছর। তার মানে একটা বিল্ডিং এই পৃথিবীর মাটিতে তৈরি হওয়ার পরে কতদিন থাকতে পারে ভাই? প্রায় 80 থেকে 100 বছর। তারপরে বিল্ডিংটা ভাঙতে শুরু করব। এখন কথা হলো, কোম্পানির কাছে আপনি 100 বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি পেলেন, যে জমিনের উপরে বিল্ডিংটা নির্মাণ করবেন এই জমিনের গ্যারেন্টিটা কে দিবেন? জি, প্রত্যেকটা জিনিসের একটা বয়স সীমা আছে। একটা মানুষ জন্ম নিয়েছে মানে শেষ পর্যন্ত খুব জোর 70-80 বছর যাবে। একটা মানুষ জন্ম নিয়েছে মানে ওর একটা লিমিট রয়েছে। আপনি গাছপালা বলেন, পশু পাখি বলেন, প্রত্যেকের একটা লিমিট আছে। এখন কোশ্চেন হলো, এ দুনিয়া একদিন শুরু হয়েছে তো একদিন শেষ হবে। দুনিয়া একদিন শুরু হয়েছে তো শেষ হবে। যার জন্ম আছে তার মৃত্যু হবেই হবে। যার জন্ম আছে মানে তাকে মৃত্যুবরণ করতেই হবে। এখন কথা হলো, এ দুনিয়া একদিন শুরু হয়েছে তো দুনিয়া কবে শেষ হলো? জি, প্রত্যেক জিনিসের শুরু আছে, তার শেষ আছে। যার জন্ম আছে তার মৃত্যু আছে, শুধু দুইটো জিনিস বাদে। যা শুরু হবে শেষ হবে না। শুধু জান্নাতি জীবন ও জাহান্নামী জীবন, শুধু জান্নাত এবং জাহান্নাম। এটা এমন একটা প্লেস, এমন একটা স্থান যা শুরু হবে আজীবন, শেষ হবে না। এছাড়া পৃথিবীতে যা দেখছেন, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ পাক ছাড়া সারা পৃথিবীতে যা দেখছেন সব একদিন ফানা হয়ে যাবে, নিস্তে নাবুদ হয়ে যাবে। তো কথা বলছিলাম, এই পৃথিবী একদিন শুরু হয়েছে, তো পৃথিবীর কিয়ামত কবে হবে? এই পৃথিবীর ডেট অফ বার্থ, এই পৃথিবী আর কতদিন চলবে, আমাদের মাঝে পৃথিবী আর কতদিন থাকবে? জি, এর গ্যারান্টিটা কে দিবে? বিশ্বনবী বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে না, পৃথিবী ধ্বংসের দিকে এগোবে না। মানে পৃথিবীটা তার নিজের সিস্টেম অনুযায়ী চলতে থাকবে। চন্দ্র উঠবে ডুববে, সূর্য উঠবে ডুববে, আপনার তারকা উঠবে, হাওয়া চলবে বইবে, রেলে আপনার কিনা ট্রেন দৌড়বে, রাস্তায় আপনার পাস করবে, মানুষ আপনার কিনা নিজ নিজ কর্ম নিয়ে মেতে থাকবে। ইমাম মসজিদে যাবে সকাল বেলায়, মাস্টার কিনা উঠে তিনি পাঠশালায় যাবেন, স্কুলে যাবেন। চাষি যিনি রয়েছেন তিনি কিনা আপনার মাঠে যাবেন, যিনি ব্যবসায় রয়েছেন তিনি কিনা আপনারা মার্কেটে যাবেন, তিনি হাটে যাবেন। এইভাবে এই পৃথিবীর নিজাম চলতে থাকবে। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীর সিস্টেম তার নিজ গতিতে চলবে। কতদিন কতদিন এইভাবে সূর্য উঠবে ডুববে, কতদিন এইভাবে চন্দ্র উঠবে ডুববে। এই পৃথিবীর নিজাম, এই পৃথিবীর অসল, এই পৃথিবীর কানুন কতদিন এইভাবে চলবে? আল্লাহর নবী বলছেন, পৃথিবীর কোন এক কোণে, পৃথিবীর কোন এক জায়গাতে, পৃথিবীর কোন এক প্লেসে, পৃথিবীর কোন এক কোণাতে শুধু একটা লোক আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আল্লাহর বিধানকে মেনে নিবে, কোরআনকে মেনে নিবে, তাওহীদকে মেনে নিবে, ইসলামকে মেনে নিবে।
ইমানকে নিয়ে সে জীবন যাপন করবে, সে কোরআনের উপরে চলবে, লোকটা ধনী হোক আর লোকটা কিনা গরিব হোক, লোকটা আপনার সাদা হোক, লোকটা আপনার কিনা কালো হোক, যত বড় ধনী হোক, যত বড় আপনার কিনা যত ছোট মানুষ হোক, সে আল্লাহ দেখবেন না। শুধু পৃথিবীর কোন এক কোণে যদি একটা মানুষ আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, তো বিশ্ব নবী বলছেন, আমি নবী মোহাম্মদ গ্যারান্টি দিয়ে বলছি, এই পৃথিবীর কিয়ামত হবে না। জি, তাহলে একটা মুমিন, একটা মুসলিম, একটা নামাজি, একটা রোজাদার, এই মানুষের দাম কত? জি, পৃথিবীর নিজাম তার নিজ গতিতে আছে, পৃথিবী তার সিস্টেমে চলছে। কেন ভাই? পৃথিবীর কোন এক কোণে একজন মানুষ আছে যিনি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলছেন, আর আল্লাহকে তার এই আওয়াজ, তার এই ধ্বনি, তার এই হৃদয় স্পন্দন, তার এই ঈমান, তার আকীদা, তার চেতনা, তার এই বিশ্বাস, তার বিলীন কোরআনের প্রতি তার এই জীবন যাপন আল্লাহ পাক অ্যাকসেপ্ট করে নিয়েছে। জি, তাহলে পৃথিবী শুরু হয়েছে মানে একদিন শেষ হবেই। তো পৃথিবীটা কবে শেষ হবে? আমি প্রথমে বলেছি, যার জন্ম আছে মৃত্যু হবেই হবে। পৃথিবীতে কোন নবী রাসূল এসে আজীবন থাকেননি, চলে যেতে হয়েছে। যত বড়ই আপনি বিখ্যাত হন আর কুখ্যাত হন,